রান্না করতে পারো না, তো আমার স্টেপ ফলো করে এই মাছের ঝোলটা তুমি যাকেই খাওয়াবে সে কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখী। তো চলো প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে লবণ আর হলুদ মাখানো কাতলা মাছগুলো আমি ভেজে তুলে নেবো। এখানে আমি কাতলা মাছ দিয়ে করেছি, তোমরা চাইলে এটা রুই মাছ দিয়েও করতে পারো, এটা কিন্তু ভালোই লাগে খেতে। তারপরে মাছ ভাজার তেলে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেবো, দিয়ে এরপর একে একে ফুলকপি দেবো। ফুলকপিটা দিয়ে তেলের সাথে হালকা করে একটু ভেজে নেবো। তো এরপরে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। তারপরে আলু আর ফুলকপি দিয়ে এরপরে ভালো করে ভাজবো। এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। তো এরপরে একদম ফুলকপিটা আলুটা লাল লাল করে ভাজতে থাকুক, আর ভাজতে ভাজতে হাফ সিদ্ধ হয়ে যাবে। ওদিকে মশলা রেডি করি। এখানে হচ্ছে আদা নেবো, কাঁচা লঙ্কা নেবো একটা পেঁয়াজ। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, এরপরে মশলাটা দিয়ে এরপরে কষানোর পালা। আর আমি বারবারই একই কথা বলি, মশলা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে, কারণ মশলা যত ভালো কষবে তরকারির টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে। তো অল্প পরিমাণে মশলা ধোয়া জলটা দিয়ে একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো দুটো টমেটো পেস্ট। তো টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না সবজি দিয়ে তেল ছেড়ে আসছে। তো এদিকে তেল ছেড়ে আসছে, এবার কিছু গুঁড়ো মশলা দেবো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। তো এরপরে কিন্তু গুঁড়ো মশলাটার সাথে ভালোভাবে ফুলকপি আলুটা কষিয়ে নেবো। তো এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যেহেতু কষাতে কষাতে আমাদের কিন্তু আলু আর ফুলকপি সিদ্ধ হয়েই গেছে, আর অল্প সিদ্ধ করলেই হয়ে যাবে। তো এখানে ফুটে গেছে, এরপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এরপরে দেখো আলু আর ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, এরপর একে একে ভাজা মাছগুলো দিয়ে নেবো। আর এই মাছগুলো দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে নেবো, নিয়ে কিন্তু একদম রেডি। আর আমি একটুখানি উপর দিয়ে ঘি দেবো, ঘি দিলে কিন্তু টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তরকারিতে ঘি দিলে আমার তো টেস্টটা দ্বিগুণ লাগে, তাই আমি দিই। তোমাদের যদি না ভালো লাগে তাহলে তোমরা এটা স্কিপও করতে পারো। তো একদম কিন্তু রেডি গরম গরম ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল, আর এটা কিন্তু দারুণ লাগে গরম ভাত দিয়ে খেতে।